প্রার্থিত্ব কেন্দ্রিক বিতর্কে এবার সরব সোনাই কংগ্রেস। আমিনুল হক লস্করকে কংগ্রেস প্রার্থী করায় ক্ষোভ প্রকাশ কর্মীদের। শীর্ষ নেতৃত্বদের বিরুদ্ধে প্রতিবাদী গর্জে উঠল কংগ্রেস কর্মী সমর্থকরা। প্রতিবাদের অংশ হিসাবে প্রিয়াঙ্কা গান্ধী, গৌরব গগৈ, দেবব্রত শইকিয়া ও রকিবুল হোসেনের প্রতীকী পুষ্পতুল দাহ। কাছাড় জেলার সোনাইয়ে দলীয় প্রার্থী ঘোষণাকে ঘিরে কংগ্রেসের অন্দরে তীব্র বিক্ষোভ দেখা দিয়েছে। শনিবার সোনাই বাজারে জড়ো হয়ে বিক্ষুব্ধ কর্মী সমর্থকেরা দলীয় শীর্ষ নেতৃত্বদের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এদিন প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী, গৌরব গগৈ, দেবব্রত শইকিয়া ও রকিবুল হোসেনের পুষ্পতুল দাহ করা হয় এবং বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলে। উল্লেখ্য, প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সোনাইয়ের 9 জন মণ্ডল সভাপতি দলত্যাগ করেছেন। পাশাপাশি আরও কয়েকজন নেতা দলীয় প্রার্থীর বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। স্থানীয় কংগ্রেসের একাংশরা প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের মনোনয়ন মেনে নিতে না পারায় দলের অন্তরে অসন্তোষ ক্রমেই বাড়ছে। বিক্ষুব্ধ কর্মীরা জানান, তারা কোনো অবস্থাতেই এই মনোনয়ন মেনে নেবেন না। রাজনৈতিক মহলের মতে এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব আসন্ন নির্বাচনে পড়তে পারে। আজকে আমরা কংগ্রেস সংগঠন, আমার সঙ্গে আমি সোনাই টাউন কংগ্রেস মন্ডল প্রেসিডেন্ট, আমার সঙ্গে আমার 9 মন্ডল প্রেসিডেন্ট কসুদরাম, দক্ষিণ মনপুর, কাজীদর, নকদিরগাম, স্বাধীন বাজার, কাপ্তানপুর, দিদারপুর সবই আছেন আমার সঙ্গে। তারা যতদিন রিজাইন লেটারও আমরা দিয়েছি আমাদের হাইকমান্ডের কাছে, এবং আজকে আমরা দুঃখিত হয়ে আজকে কংগ্রেস দলের ত্যাগ করেছি এবং সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, গৌরব গগৈ, রকিবুল হোসেন এবং দেবব্রত শইকিয়া ও 4 জনকে পুড়িয়ে চালিয়ে যাই করে সোনাই থেকে কংগ্রেস মুক্ত করে দিব। কংগ্রেস মুক্ত করে দিব। কারণ বিগত দিনে প্রিয়াঙ্কা গান্ধীও বলেছেন, গৌরব গগৈ বলেছেন যে সংগঠনকে মর্যাদা দেওয়া হইব এবং যাকে টিকিট দেওয়া হইব উনার পারফরমেন্স দেখিয়ে, সংগঠনের কাজ দেখিয়ে, নিম্ন স্তরে 5 বছরের অ্যাক্টিভিটিস দলে থাকার কাজ করার দেখে ওনাকে টিকিট দেওয়া হবে। কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি সোনাই কংগ্রেসকে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। সোনাই কংগ্রেসের 30 থেকে 35 বছর পর্যন্ত কংগ্রেস করা প্রার্থী নমিনেশন পেপার সাবমিট করেছেন দলের কাছে, কিন্তু দলে আজকে বিজেপি থেকে আসা 1-1.5 বছর হয়েছে যিনি আমিনুল হক লস্কর, উনি বিগত 16 থেকে 21 পর্যন্ত সুবিধা দিলেন। সেই সময় দেশের ওয়ার্কারের উপরে যে সমস্ত জুলুম অত্যাচার চলেছে সেটা আজকের দিনে কংগ্রেস কর্মী যারা সেটা মেনে নিতে পারছে না আর মেনে নিবে না। হ্যাঁ, আর যে ব্যক্তি আজকে সোনাইতে মাইনরিটি ভোট দিকে কংগ্রেসের দিকে জাপ দিয়েছেন বিজেপি ছেড়ে, উনি মাইনরিটি মসজিদ মাদ্রাসা ভাঙ্গার যে বিল এসেছিল সেই বিলে প্রথম উনি করেন এবং ট্রেনিং দেওয়া। উনার মুখের স্টেটমেন্ট আছে, আপনার পেপার পত্রিকা বা পুরাতন জিওর মধ্যে দেখলে পাবেন, মিডিয়ার মধ্যে দেখলে আপনারা পাবেন